বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাজন স্যারের আইসিটি 5 এর প্রোগ্রাম কর্তৃক আয়োজিত আইসিটি প্রথম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ যেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটি থেকে আলোচনার পর আমরা যে অংশগুলো বুঝতে পারবো সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব, ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব এবং ভার্চুয়াল রিয়েলিটি আমাদের যে জীবনে কতটুকু প্রভাব রেখেছে সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। তো দেখেন, ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে আজকের ক্লাস। তাহলে আমরা এখন যে ক্লাসটি করবো সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে এই সংজ্ঞাটি বারবার আসে। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে দেখেন একটি কাল্পনিক জগৎ। এই কাল্পনিক জগতে একটি ত্রিমাত্রিক পরিবেশ আপনার সৃষ্টি করে। এটাকে সংক্ষেপে বিআর বলা হয়। বিআরের পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা এখানে দেওয়া আছে। আপনারা ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা এক একজনের মতে কি করবেন, শিখে নেবেন। এই যে ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা দিয়ে দিচ্ছে, এটা পড়ে নেবেন এবং দেখেন এখান থেকে যে প্রশ্নটা সব থেকে বেশি আসে সেটি হচ্ছে দেখেন এই যে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব, এটা ব্যাখ্যা করে। এটা ভার্চুয়াল রিয়েলিটির অংশ, এটা পড়ে নেবেন। এটা সিলেট বোর্ড 2023 সালে এসেছিল। আমরা ইতিমধ্যে যে অংশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়েলিটি জগতে প্রবেশ করার জন্য আপনার ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশে তৈরির জন্য যে প্রয়োজনীয় উপাদান, এই উপাদানগুলো নিয়ে কথা বলবো। প্রয়োজনীয় উপাদান হচ্ছে 6টি। এটার মধ্যে হচ্ছে একটি হচ্ছে ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে, বিস্তারিত পড়ে নেবেন। আরেকটি হচ্ছে রিয়েলিটি সিমুলেটর, বিস্তারিত এখানে আছে, দেওয়া আছে, পড়ে নেবেন। একটা হচ্ছে ডেটা গ্লাভস, একটা হচ্ছে বডি সুইট, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আর দেখেন 6 নম্বরটা হচ্ছে আপনার সেটা হচ্ছে আপনার যে জিওমেট্রি। এবং দেখেন আমরা ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্বপূর্ণ অংশ আছে 4টি। একটি হচ্ছে শব্দ, একটা হচ্ছে দৃষ্টি, একটা হচ্ছে মস্তিষ্ক, আর একটা হচ্ছে কি স্পর্শ। এগুলি ছাড়া ভার্চুয়াল রিয়েলিটি জগতে প্রবেশ করে আপনি কোনো মজা পাবেন না। তবে দেখেন এই প্রশ্নটা সব থেকে বেশি আসছে, যে এই প্রশ্নটা বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, এটা কি করে ব্যাখ্যা করে। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা অনুধাবনমূলক কোশ্চেন, এটা মুখস্থ করে দিবেন। এবং দেখেন আমরা ভার্চুয়াল রিয়েলিটির যে ইতিবাচক যে প্রভাবগুলো রয়েছে, ভার্চুয়াল রিয়েলিটির যে ইতিবাচক প্রভাব, এখান থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে যে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব। এটা 1 নম্বর হচ্ছে ডাক্তারদের প্রশিক্ষণ। শুধু ডাক্তারদের প্রশিক্ষণ না, এখানে অনেকগুলো প্রশিক্ষণ আছে। আপনার বিভিন্ন প্রশিক্ষণ আছে। দেখেন আপনার যেমন ড্রাইভিং প্রশিক্ষণ রয়েছে, বিমান চালানো প্রশিক্ষণ, এগুলো সবগুলো এখানে চলে আসবে। এবং দেখেন আরও কিছু প্রশিক্ষণ রয়েছে, সেগুলো হচ্ছে দেখেন কী কী প্রশিক্ষণ। এগুলো হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ, যে ড্রাইভিং প্রশিক্ষণ আছে, আপনাদের যে বিমান চালানোর প্রশিক্ষণ আছে, এগুলো করে নেবেন। এবং বিভিন্ন থেরাপি ও রোগ নির্ণয়ের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ইতিবাচক প্রভাব রয়েছে। একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, করে নেবেন। এখান থেকে দেখেন একটা প্রশ্ন আসছিল এরকম, প্রযুক্তি ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ করা সম্ভব, কথাটি বিশ্লেষণ করুন। দেখেন কয়েকটা ভোরে বারবার আসছে, এটা একটু ভালোভাবে দেখে নেবেন। এবং দেখেন মহাশূন্য অভিযানে ভার্চুয়াল রিয়েলিটি ইতিবাচক প্রভাব রয়েছে। সামরিক বাহিনীতেও ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। শিল্প কারখানার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। নগর পরিকল্পনার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। শিক্ষা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। এবং দেখেন গেম তৈরিতেও ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। খেলাধুলার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। বিনোদন ও মিডিয়ার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। ইতিহাস ও ঐতিহ্য রক্ষা ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে। এখান থেকে আবার বারবার প্রশ্ন আসছে যে ভার্চুয়াল রিয়েলিটির প্রাত্যহিক জীবনে কী কী প্রভাব রয়েছে, এগুলো আলোচনা করা। চট্টগ্রাম 2016 সালে আসছে। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি কতটুকু ভূমিকা পালন করে, এটা মূল্যায়ন করেন। এটা আসছে রাজশাহী 2019 সালে। ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবগুলো বিশ্লেষণ করে, এটা সিলেট 2019 সালে আসছে। তাহলে দেখেন ইতিমধ্যে আমরা যেগুলো পড়েছি এগুলো সবগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক দিক। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আপনার ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব, খারাপ প্রভাব। এটা প্রথমত হচ্ছে এটা মানুষকে মনুষ্যত্বহীনতা করে দেয়। এটা একটি কল্পনা নির্ভর অংশ। এইটার মধ্যে প্রবেশ করার পরে একটি ত্রিমাত্রিক পরিবেশ সৃষ্টি হয়, এটা স্বাস্থ্যের ক্ষতি করে, এটা অনেক ব্যয় বৃদ্ধি। এটা পুরাটাই আবার হচ্ছে প্রযুক্তি নির্ভরশীল। এগুলো হচ্ছে এটা ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব। তাহলে দেখেন ইতিমধ্যে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে বিস্তারিত জেনে গিয়েছি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে দেখেন ভার্চুয়াল রিয়েলিটি থেকে আপনার বেশ কিছু এমসিকিউ এসেছে বারবার। সেগুলো হচ্ছে দেখেন টেলি প্রেজেন্সির প্রয়োগ ক্ষেত্র কোনটি। এটা হচ্ছে বিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি। এখান থেকে যেগুলো এমসিকিউগুলো আছে সবগুলো এমসিকিউ পড়ে নেবেন। এই যে উত্তর এখানে দেওয়া আছে, প্রত্যেকটা উত্তর ইম্পর্টেন্ট। এখানে 9টা কোয়েশন আছে বিগত বোর্ড কোয়েশনগুলোতে, পড়ে নেবেন। আশা করি বুঝতে পারছি। আর এখানে অবশ্যই সবগুলো অংশ আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশটের মাধ্যমে রাখতে পারেন।
আপনারা পড়ার সুবিধার্থে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার পুরো এইচএসসিয়ান পরীক্ষার্থীর জন্য শুভকামনা। এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের সকল বন্ধুবান্ধবের কাছে এটা ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেবো তোমাদেরকে, ইনশাল্লাহ তোমরা সবাই উপকৃত হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।